সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি টিউটোরিয়াল। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে জিপ থেকে আনজিপ করা যায়, আনজিপ থেকে জিপ করা যায়। আজকে এই বিষয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত জিপ আনজিপ করতে হলে প্রথমত যে উইনার সফটওয়্যারটা 100% লাগবে। এটা ছাড়া আপনার জিপ আনজিপ করা সম্ভব না। তো প্রথমত যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে এই উইনার সফটওয়্যারটা না আছে, সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। প্রথমত দেখেন, আপনি ওয়েবসাইটেও দেখেন লিখতে পারে যে আমি আগে ট্রাই করছিলাম, ওই জন্য এখানে শো করতেছে উইনার। দেখেন আপনি এইখান থেকে ডাউনলোড ফ্রি দিলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি শর্টকাট করে যদি ডেস্কটপ আনেন তাহলে এরকম শো করবে। এইখান থেকে আপনি দেখেন ওপেনে ক্লিক করে দেখেন, এই ইনস্টলে ক্লিক করে দেখেন, এইখানে আপনার শো করতেছে আইএসও। যে এখানে আপনি এইখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিয়ে ওকে করে দিলে হয়ে যাবে, ডান হয়ে গেছে। পরবর্তী আপনি এই আইকনটা শো করবে। আপনি যদি এই সফটওয়্যারটা না দেন তাহলে এই আইকনটা শো করবে না, প্লাস জিপ আনজিপ করতে পারবেন না। প্রথমত কোনো ফাইল জিপ করতে হলে দেখেন, এই যে আমি যেমন এই চারটা ফাইল আছে একসাথে করব। তা আমি এটা মাউস চেপে ধরে দেখেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম, মাউসে ক্লিক করার পর দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন অ্যাড আর্কাইভ। দেখেন এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করতে পারেন AR4 এখানেও আপনি ক্লিক করতে পারেন, জিপ করতে পারেন। জিপ করা মানে হচ্ছে আপনি কোনো ফাইল যদি কোনো জায়গায় পাঠাতে হবে, অনেকগুলো ফাইল ছোট ছোট ফাইল একত্রে করে পাঠাইলে পরে আপনার অনেক এমবি কম খাবে, মানে আপনার ছোট হবে। এটা ছোট যদি 100 এমবি থাকে, সেটা আপনি যদি জিপ করতে চান হয়তো মনে করেন 10-15 এমবি হয়ে যাবে। এভাবেই এই কারণে আপনারা জিপ মনে করেন সহজেই কোনো ফাইল পাঠানোর জন্য কোথাও জিপ থেকে জিপ করে পাঠানো হয়। প্রথমত জিপ করার জন্য আমরা দেখেন এখানে ক্লিক করলাম, এখানে সব সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখান থেকে এখানে ক্লিক করলাম, অ্যাড আর্কাইভ ক্লিক করলাম, এখান থেকে জিপ আসলাম। জিপ থেকে দেখেন ওকে দিলাম। দেখেন এই যে জিপ ফাইল, এটা আগে ছিল, দেখেন ডিলিট করে দিই। ডিলিট করে দেখেন, ডিলিট করে দেওয়ার পর দেখেন আবার জিপ করে দিই। আমি আগে করেছিলাম, দেখেন জিপ, এই যে এটা হয়ে গেল ডেস্কটপে। দেখেন তো এটা যদি আমি কোনো জায়গায় পাঠাই তাহলে অনেক, দেখেন প্রপার্টিসে গেলে সাইজ হতেছে দেখেন 262 KB। আর এই সবগুলা যদি আমি দেখি, দেখেন সবগুলা যদি আমি দেখি কতটুকু এইখানে ছোট তো 276, এখানে বেশি একটা কমে নাই। বড় ফাইলের অনেক কমে যাও আস্তে আস্তে, আপনি দেখতে পারবেন। তো এটা এখন আমি জিপ থেকে এটা জিপ করা, এটা আমি কোথাও পাঠালে এই সবগুলা একসাথে চলে যাবে। তো আমি এটা আনজিপ করবো। আনজিপ করার ক্ষেত্রে দেখেন স্টার্ট হেয়ারে ক্লিক করলে হবে, ওপেন এখানে ক্লিক করবো। দেখেন যে আনজিপ হয়ে গেছে, এখানে ওকে দিলাম। ওকে দিলে দেখেন এই ফাইলটা আমি দেখবো। দেখেন এটা ওপেন হয়ে গেল। তো সহজেই আপনারা এভাবে জিপ থেকে আনজিপ করতে পারবেন। অনেকগুলো ফাইল একসাথে আপনি কোথাও পাঠাতে পারবেন, অনেক কম স্পেস লাগবে, সেটা আপনাদের জন্য সহজ হবে এবং কি এই কাজটা অনেক স্ট্যান্ডার্ড একটি কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ।